তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যেটা তো সেটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট। তো রেজাল্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ফিজিক্যালের কী কী ইভেন্ট, যার কিন্তু একটা বিশাল পরিবর্তন কিন্তু তোমাদের হতে চলেছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রচুর কিছু তোমাদের কিন্তু এখানে জানার বিষয় রয়েছে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা জানো যে তোমাদের নোডাল এজেন্সি অর্থাৎ সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো ফিজিক্যাল তোমাদের কিন্তু ফিজিক্যাল কন্ডাক্ট করা হবে তোমাদের এপ্রিল মাসের মধ্যে, কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, এটুকু তোমরা ধরে রাখো। তোমাদের হাতে কিন্তু মাত্র 15 থেকে 20 দিন কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা টাইম পাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর। তো যারা এখনও ফিজিক্যালে মানে প্রিপারেশন করনি, অবশ্যই ফিজিক্যালের জন্য তো রেডি থাকো। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো এবার দেখো তোমাদের কি কি বিষয়গুলো তোমাদের কিন্তু থাকছে ফিজিক্যালের ক্ষেত্রে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োমেট্রিক, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তারপরে 2 নম্বর যেটা রয়েছে সেটা দেখো তোমাদের যে রিকোয়ার্ড প্রোভাইড দ্য পিএসটি মেশিনস উইথ অটোমেটেড ডিজিটাল ডিসপ্লে। তো তোমাদের সমস্ত যে কার্যক্রমটা কমপ্লিট করবে এটা কিন্তু প্রত্যেকটা হবে কিন্তু ডিজিটাল মেশিনের মাধ্যমে, এবং এটা কিন্তু সিসিটিভি ফুটেজ তোমাদের রেকর্ড করা হবে। এই সিসিটিভি ফুটেজটাই কিন্তু তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি প্রুফ হিসেবে কাজ করবে। নেক্সট 4 নম্বর যেটা বলছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের যে রান কভার করবে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অ্যাকচুয়ালি ডিজিটাল যে মেশিন বা রেডিও ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয় আরএফআইডি চিপস, এর মাধ্যমে কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে। এবার সমস্ত বিষয়টা আমরা একটু দেখে নেবো, কীভাবে কন্ডাক্ট করা হবে সমস্ত কিছু একটু দেখে নেব। তো ফার্স্ট অফ তোমাদের সামনে যেটা রয়েছে, প্রথমে দেখো পিইটি এবং পিএসটি আপডেট। তো যেটা তোমাদের কী হবে টাইমের মাধ্যমে কিন্তু তোমাদের কমপ্লিট করা হবে। এই টাইমটা কীভাবে কাউন্ট করবে সেটা কিন্তু একটু দেখে নাও। বলছে দিস টাইম রানিং উইল বি ক্যালকুলেটেড বাই রেডিও ফ্রিকোয়েন্সি। তো রেডিও যে ফ্রিকোয়েন্সি আছে এর মাধ্যমে কিন্তু তোমাদের যে টাইম সেটা কিন্তু কাউন্টেড করা হবে। তো কীভাবে কাউন্টেড করা হবে? থ্রু দ্য আইডেন্টিফাই ডিভাইস, অর্থাৎ এই আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে কিন্তু এটা কাউন্টেড করা হবে। এবং এর প্রথম যে ধাপ সেটা হচ্ছে আরএফআইডি চিপস। তো আরএফআইডি চিপস কি, তো সেটা তোমরা কিন্তু দেখে নাও। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই নিচে যে চিপস রয়েছে, তো এইটা হচ্ছে তোমাদের একটা কিন্তু কিউআর কোড লাগানো একটা চিপস। তো যেটা কিন্তু তোমাদেরকে স্ক্যান করে বা বারকোড স্ক্যানের মাধ্যমে তোমাদের কম্পিউটারকে কিন্তু ইনপুট দেওয়া হবে, এবং কম্পিউটারকে ইনপুট দেওয়ার পর তোমাদের রানিংয়ের সময় কিন্তু এই চিপটা তোমাদের যে এই ছবিতে দেখানো যে চিপটা রয়েছে এরকমভাবে তোমাদের কিন্তু দুটো পায়ে, মনে রাখবে তোমাদের 2 পায়ে কিন্তু আটকে দেওয়া হবে। এবার এই 2 পায়ে আটকে দেওয়ার পর যখন তুমি রানিং শুরু করবে, অর্থাৎ তোমাদের সেখানে কিন্তু রানিং ট্র্যাকে একটা কিন্তু ম্যাট পাতা থাকবে। তো সেই ম্যাটের ওপর যখনই তুমি পা রাখবে তখন থেকে কিন্তু তোমার টাইম কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার সেখান থেকে তুমি কিন্তু 24 মিনিট কিন্তু সময় পাবে 5 কিলোমিটার রানিংয়ের জন্য। এবার সেক্ষেত্রে তুমি কতটা রানিং কমপ্লিট করেছো এবং কত সেকেন্ড সময় নিয়েছো, বা মাইক্রো সেকেন্ডেও যদি তুমি কিন্তু ফেল করো তাহলে কিন্তু তুমি ফেল। মনে রাখবে একটা সেকেন্ডকে তুমি যদি 1000 ভাগে ভাগ করো, তার 1 সেকেন্ড সময়ও কিন্তু তুমি ফেল করলে ফেল হয়ে যাবে। এই চিপের সাথে কিন্তু কাউন্টিং হবে। তো অবশ্যই কিন্তু অনেকের জন্য এটা খারাপ খবর, আবার অনেকের জন্য কিন্তু এটা সুবিধাজনক। আগে মূলত 2-1 সেকেন্ড লেটও যদি কেউ কিন্তু ফিজিক্যাল বা রানিং কমপ্লিট করতো তাকে কিন্তু নেওয়া হতো, কিন্তু এবার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রকম কনসিডার কিন্তু এখানে থাকছে না, সম্পূর্ণটাই কিন্তু ডিজিটালি মেজারমেন্ট কিন্তু হচ্ছে। তো এই গেল তোমাদের আরএফআইডি চিপস, যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই ফিজিক্যালের সময় কিন্তু এভাবেই কিন্তু দেখতে পাবে। নেক্সট যেটা রয়েছে দেখো পিইটি পিএসটি আপডেটস, যেটার মধ্যে তোমাদের টাইম কিন্তু কনসিডার করলে এটা কিন্তু তোমরা দেখতে পেলে যে চিপের মাধ্যমে তোমাদের কিন্তু রানিংটা কমপ্লিট হবে। এবার দেখো হাইট চেস্ট কীভাবে মেজারমেন্ট হবে। তো হাইট চেস্ট এগুলোও কিন্তু তোমাদের মেশিনের মাধ্যমে হবে, এবং কীভাবে হবে সেটা কিন্তু আমরা একটু পরে ইমেজের মাধ্যমে দেখে নেবো। তো প্রথমে কি বলছে দেখো, দিস টাইম হাইট চেস্ট ক্যান বি ক্যালকুলেটেড বাই ডিজিটালি হাইট চেস্ট মেজারমেন্ট মেশিন। তো হাইট চেস্ট এবং তোমাদের কিন্তু ওয়েটটাও সেখানে বলে রাখি, ওয়েটটাও কিন্তু একসাথেই কিন্তু মেজারমেন্ট হবে একই মেশিনে। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখো প্রথমে যে মেশিনটা রয়েছে এখানে তোমার কিন্তু একটা ডিসপ্লে রয়েছে। তো এই ডিসপ্লের মধ্যে কিন্তু তোমাদের যে হাইট ওয়েট চেস্ট সম্পূর্ণটা কিন্তু এখানে শো করবে, এবং নিচের দিকে দেখো তোমাদের কিন্তু যে প্লেটটা রয়েছে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু পা রাখতে হবে। তো এখানে পা রাখার পর তোমাদের কিন্তু এইখানটাতে তোমাদের কিন্তু ওয়েটটা মেজারমেন্ট হবে, এবং এইখান থেকে তোমাদের এই যে এইটা হচ্ছে তোমাদের হাইট। এই হাইট স্কেলটা হচ্ছে তোমাদের ঠিক এখানটাতে তোমাদের কিন্তু স্কেলে হাইটে কিন্তু তোমাদের শো করবে। তো তোমাদের একসাথে হাইট এবং তোমাদের সেই সাথে ওয়েট দুটো কিন্তু কনসিডার হয়ে যাচ্ছে, এবং পিছনে এই যে ডিজিটাল স্ক্রিন, এই ডিজিটাল স্ক্রিনে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। এবার আছে চেস্ট। তো চেস্ট কীভাবে মেজারমেন্ট হবে? তো চেস্টের জন্য তোমরা পিছনের দিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু এই যে ফিতির মতো রয়েছে। তো এই ফিতাটার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হবে। তো এই যে ফিতাটা রয়েছে এটা তোমাদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করবে, এবং এটাও কিন্তু ডিজিটালি কিন্তু তোমাদের চেস্ট মেজারমেন্ট করবে। তো প্রথমে তোমাদের কিন্তু নর্মাল যে চেস্ট সেটা কিন্তু মেজারমেন্ট করার পর এই মেশিনটার মাধ্যমে কিন্তু তোমাদের সেটা লক করা হবে, এবং তারপর থেকে তোমার কিন্তু ফোলানোর জন্য বলবে, এবং 5 সেমি তুমি ফুলিয়ে দিলে আবার কিন্তু মেশিনটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তো দুবার কিন্তু মেশিনটা লক হবে, আর লক হওয়ার সাথে সাথেই তুমি কিন্তু কোয়ালিফাই নট কোয়ালিফাই সম্পূর্ণ কিন্তু সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু আপডেট দিয়ে দেবে এই মেশিন।
তো এই ছিল তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিজিটালি তোমাদের যে এসএসসি জিডি 2025 তার ফিজিক্যাল কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো যারা এখনও রানিং শুরু করনি অথবা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি। অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো এখন থেকে কিন্তু রানিং প্র্যাকটিস করো। তোমাদেরকে বললাম যে রানিংয়ে একটু কিন্তু ত্রুটি থাকলে অর্থাৎ তুমি কিন্তু মাইক্রো সেকেন্ডের জন্য কিন্তু ফেল হয়ে যেতে পারো। তো এখন থেকে যদি প্রিপারেশন না করো 5 কিলোমিটার রানটা কিন্তু সবাই কমপ্লিট করতে পারে না। অবশ্যই এর জন্য কিন্তু একটু পরিশ্রম লাগে। তো জানো তোমার একটুখানি পরিশ্রমের জন্যই কিন্তু হয়তো তুমি এখান থেকে ছিটকে যেতে পারো। তো আবারও বলছি ফিজিক্যাল কিন্তু রেজাল্ট তোমাদের এপ্রিল মাসের মধ্যে কিন্তু প্রকাশিত হবে। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।